গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম, আর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকাল এখন ওই 5:45 মতো বাজে। ঘুম থেকে উঠেই মুখটা একটু ধুয়ে নিয়েছি, তারপরে এই সমস্ত কাজগুলো করছি। তো বাসি যে বাসনপত্র ছিল রাতের খাওয়া দাওয়ার, সেগুলো সমস্ত কিছু বাইরে বার করে দিয়ে আর এখানটা পরিষ্কার করে নিচ্ছি। আজ হচ্ছে শনিবার, তো নিরামিষ, আর আজকে তো আমার গ্যাসও নেই। তো যাই হোক, ইন্ডাকশনেই রান্না করতে হবে। তো এখন আমি ভালো করে সার্ফ জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, সমস্ত জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কেননা শনিবারটা সোমবারটা আমার সমস্ত কিছু পরিষ্কার করেই রান্নাটা বসাতে হয়। কেননা পারলে তো ভালোভাবেই পালতে হবে, আর নইলে না পারলেও কোনো ইয়ে নেই। তো যেহেতু আমি পালি, মানে বিয়ের পর থেকেই পালা অভ্যাস হয়ে গেছে শনিবারটা। তো সোমবারটাও কিছুদিন ধরে করি, কিছুদিন বলতে তাও প্রায় 3-4 বছর হয়ে গেছে। তো সেই জন্য শনিবার আর সোমবারটা ভালো করেই পালি। তো এখন ঘরের কাজ তো হয়ে গেল, এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নেবো। আর আজকে হলো খুব গরম লাগছে, আর কদিন ধরেই প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে না বেলা হয়ে গেলে একদমই ভালো লাগছে না কোনো কাজ করতে। কিন্তু ওই সংসারের কাজ তো করতে হবে, আর একা হাতে আমি তো আর কারোর ভরসায় ফেলে রাখতে পারবো না। আর কাজ না করলেও ভালো লাগে না। সকালবেলায় ঘুম থেকে উঠে ওই বসে থাকতে ভালো লাগে না, মনে হয় যে কিছু করিনি, তখন যেন ভীষণ শরীরটা খারাপ করে। তো এই সকাল সকাল কাজটা হয়ে গেলে বেশ ফ্রেশ লাগে নিজেকে, আর কাজকর্ম না করলে তখন আবার কিছুই ভালো লাগে না। তো মানে সব দিকেই অসুবিধা মানুষের, তাই না বলুন? তো কাজ করতে গেলেও অসুবিধা, না করলেও অসুবিধা। তো সব মিলিয়ে মোটামুটি আমরা সবাই ভালো আছি। তো এখন আমি উঠানটাও লেপে দিচ্ছি একটুখানি গোবর দিয়ে ভালো করে। এই যেটুকু জায়গা মানে মাটি রয়েছে, ঘাস টাস ওঠেনি, সেইটুকু জায়গায় আমি একটু লেপে দিই। কেননা দরজার সামনে তো একটুখানি গোবর দিয়ে লেপে দিলে কি ভালো লাগে। আর অভ্যাস হয়ে গেছে, যেহেতু শ্বশুরবাড়িতেও এইভাবেই দিতাম, মানে আমাদের পুরনো বাড়িতে অল্প অল্প করে। তো সেই জন্য এই অভ্যাসটা আমার রয়ে গেছে। আর গোবর ছড়া দেওয়াটা ভীষণ ভালো বাড়ির পক্ষে, তো সেই জন্য দেওয়া হয়। আর এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর রাতে খুব একটা বেশি বাসন করি না, এঁটো করি না। কেননা ওই বেশি এঁটো বাসন হয়ে গেলে না সকালবেলায় ওই মাজতে গিয়েই সময় চলে যাবে, আর বরমশাইয়ের খাবারও করে দিতে পারবো না। সেই জন্য যত কম মানে এঁটো করা যায় সেইভাবেই ব্যবহার করি। আর আমারও খুব একটা বাসন হয়ও না যে অনেক বাসন ব্যবহার করে ফেললাম রান্না করতে গিয়ে, যেটুকু লাগে সেই মতোই আমি ব্যবহার করি। তো যাই হোক, সমস্ত কাজ হয়ে গেছে। এখন ব্রাশ করে একটু হাঁটাহাঁটি করে নিলাম, আর ওদিকে বাবুকেও ডেকে দিলাম। তো বাবু ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে আমি গা কাপড় ধুয়ে এসে এখন আমি গোপুসোনাকে ওঠাবো, তারপরে আমি রান্নার কাছে যাব। এখনও মানে 7টা বাজেনি পুরোপুরি, ওই 2-10 মিনিট দেরি আছে। তার মধ্যে আমি এই কটা কাজ মানে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি সকালবেলায়। তো তারপরে আমাদের গোপুসোনাকে উঠিয়ে দিয়েছি, ওকে বাল্য সেবাটা দিয়ে দিলাম। এবার আমি গিয়ে রান্নার দিকে মানে হাত দেবো। তো তার আগে ভাবলাম একটুখানি চা আর গরম জলটা করে খেয়ে নিই, আর ছেলেদেরকেও খেতে দিয়ে দিই। আজকে পড়াতে আসবে, তো ওদেরকে খাইয়ে টাইয়ে রেডি করিয়ে দিই। তো তারপরে ওরা আবার বসে থাকবে। তারপরে যখন দিদিমণি আসবে তখন গিয়ে পড়তে বসবে। তো গরম জল করছি, ওদেরকে একটুখানি দুধ গুলে দেবো, আর এদিকে আমি একটু চা খাবো, আর অল্প একটু গরম জল আমিও খাবো। তো যাই হোক, সেই জন্য আমি গরম জলটা করে নিলাম। একটু বেশি গরম হয়ে গেছে, তার এত গরমে না বেশি গরম জলও খাওয়া যাচ্ছে না, একটু ঠান্ডা গরম মিশিয়ে খাচ্ছি। আর একটুখানি লেবু চিপে নিচ্ছি, যাতে লেবু দিয়ে গরম জলটা খেলে না একটু এনার্জি পাওয়া যাবে। তো যাক, এইভাবেই সকালটা আমার শুরু হচ্ছে কদিন ধরে। আর আজকে শনিবার, সেই জন্য সমস্ত কিছুই নিরামিষ, তো একটু গুছিয়ে করতে হবে। আর বরমশাই এখনও ঘুমোচ্ছে। আর কদিন ধরেই মানে বরমশাই গরমে কাজ করতে না, গরম পড়ে গেছে না, কাজ করতে একটু কষ্টই হয়। যেহেতু রঙের কাজ বাইরে ঘরে সব জায়গাতেই করতে হয়, যখন বাইরে হয় তখন খুব কষ্ট হয়ে যায়। তো যাক, কিছু করার নেই, যে ওটাই ওর কাজ আর ওটাই শিখেছে। তো এইভাবেই চলছে আমাদের সংসার। তো যাক, এখন দুধটা গুলে দিচ্ছি। আর এই দুধটা না খেতেই চাইছে না। হরলিক্সটা ভালো খাই, কিন্তু প্রোটিন পাউডার এটা আমি অ্যাপেলে তো গেছিলাম হরলিক্স কেনার জন্য, তো এই দুধটা দিয়েছে, দিয়ে খেতেই চাইছে না, একটুও ভালো লাগছে না। আর আমারও না ভালো লাগছে না, তো ওরা আর কি খাবে। তবুও জোর জবরদস্তি করে খাওয়ানো হচ্ছে। তো এবার থেকে আর কখনো নেব না। তো
তো যাই হোক জোর জবরদস্তি করে ছোটো ছেলেকে তো খাওয়াতেই পারলাম না, বড় ছেলেকে খাওয়ালাম, ও খেলো। আর এদিকে আমি একটুখানি গরম জল ঠান্ডা জল মিশিয়ে খেলাম। আর কদিন ধরে চবনবিরাসের কৌটোটা না ফাঁকাই হচ্ছে না, তো একটুখানি ছিল আমি খেয়ে নিলাম। তো পরে ওটা ধুয়ে নেবো। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, তো ওদিকে ভাতের জলটা হতে থাকুক। আর একটু সময় লাগছে, দেখি যদি পারি তো বর্মশাইকে আজকে খাবারটা করে দেবো, নইলে মনে হয় হবে না, যত দূর হয় চেষ্টা করছি। আর এদিকে বাবু আর সোনাকে পড়াটা মুখস্থ করিয়ে দিচ্ছি, যতক্ষণ ম্যাম না আসছে ততক্ষণ আমি ওদের পড়াতে থাকি। আর সবজিগুলো আমি এখন কেটে নিই। তো যাই হোক আপনারা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকুন। এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, আর আজকে থোড় ভাজা করব। আর এদিকে মশলাটাও গুছিয়ে নিয়েছি, বেশি রান্নার তামঝাম করব না, কেননা ইন্ডাকশানে রান্না করতে হবে, তো বেশি কিছু করলে আবার করাই যাবে না। তো যাই হোক তারপরে এদিকে আলু পটল কেটে নিয়েছি, তো এই রান্না করব। আর বরমশাইকে ওই থোড় ভাজাটা হয়েছিল আর তাড়াতাড়ি করে বেগুন ভেজে দিয়েছিলাম, দিয়ে ওই দিয়েই নিয়ে গেছে অল্প কটা ভাত। বললো কি তাড়াতাড়ি করতে হবে না, যা হয়েছে তাই দাও, না হলে থাক। তো আমি আবার ভাবলাম যখন থোড় ভাজাটা হয়ে গেছে তো দুটো বেগুন ভেজে দিয়ে নিয়ে যেতে পারবে, তো ওই দিয়েই নিয়ে গেল। আর এই যে অনেক দেরি হচ্ছে ইন্ডাকশানে করতে, একটু সময় লাগে, গ্যাসে তাড়াতাড়ি হয় কিন্তু ইন্ডাকশানে একটু সময় লাগে ঠিকই। ওই জোরে দিলে বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে কমিয়ে দিলে আবার ধীরে ধীরে হচ্ছে, যেহেতু আমাদের গ্যাসে করে অভ্যাস হয়ে গেছে রান্না, তো সেই জন্য একটু অসুবিধাই হয়। তো যাই হোক এদিকে দেখুন একটু তেতে গেছে, তো একটুখানি জিরে আর একটা তেজপাতা দিয়েছি। এখন আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো, একটু হলুদ আর লবণ দিয়ে। আর মানে কি বলবো, ভালো লাগছিল না, তবুও এখন করতেই হবে রান্নাটা, কেননা দেরি হচ্ছিল আর ছেলেদেরও স্কুলে নিয়ে যাবো, আর আজকে স্কুলে যেতেই হবে, কেননা সোমবার থেকে বাবুর পরীক্ষা, আর সোনার পরীক্ষার রুটিন এখনও দেয়নি। তো যাই হোক বাবুর তো পরীক্ষা, ও তো ক্লাস 4-এ পড়ে, তো ওকেও একটু সময় দিতে হবে এখন থেকে, কেননা পরীক্ষার সময় একটু বসাই তো প্রত্যেক দিনই পড়তে, কিন্তু পরীক্ষার সময় না একটু দুবেলা যদি বসাতে পারি ভালো হয়। তো যাই হোক দেখুন আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। আর ওরা স্কুলেও গেছিলো, স্কুল থেকে আসার পর আমি বাদবাকি কাজগুলো করেছিলাম, ঘর মোছা বাসন মাজা, তো সমস্ত কিছু করে ওদেরকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। আর আমিও একটু ওদের পাশে শুয়ে শুয়ে এডিট করছিলাম। তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে এই ঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর বিছানাটা একটু এলোমেলো হয়ে গেছিলো, আর পর্দাগুলো ঠিকঠাক করে দিলাম। তো আমার সবসময় গুছিয়ে রাখতে ভালো লাগে, কিন্তু যাই হোক যেমনই ঘর হোক না কেন গুছিয়ে যদি রাখা হয় না দেখতে বেশ ভালো লাগে। তো সন্ধ্যাবেলায় বাবু বলল কি মা আমি কিচ্ছু খাবো না, আর সোনা বলল কি মা আমায় একটু দই দাও। তো সোনা যেহেতু দই খায়নি, আজকে দুপুরে ওর পাপা না আসার সময় দই নিয়ে এসেছিলো, ভীষণ গরম লাগছিলো, তো বললো কি একটু দই নিয়ে যাই, গোপুসোনাকেও দেওয়া হবে আর আমাদেরও একটু প্রসাদ পাওয়া হবে। তো গোপুসোনাকে দিয়েছিলাম, তারপরে সবাই একটু প্রসাদ নিয়েছি। তো বাবুকে বললাম যে খাওয়ার কথা, ও বলল খাবে না, তো বলল কি কিছুই খাবে না, দুটো বিস্কুট দাও। তো আমি আবার আমার জন্য চা করব ভাবলাম, তো ওকে দুটো বিস্কুট দেবো, চা দিয়ে চুবিয়ে নাই খেয়ে নেবে। তো যাক ওর ভালো লাগছিল না। তো এদিকে আমি চাটা বসিয়েছি, চাটা হচ্ছে, চাটা হয়ে গেলে তারপরে আমি চা নিয়ে বসবো ওদেরকে পড়াতে, কেননা সন্ধ্যাবেলায় একটু চাটা না খেলে না ভালো লাগে না, একটু কেমন যেন লাগে, একটু খিদে খিদেও পায় হালকা পাতলা, তো চাটা খেলে বেশ অনেকক্ষণ থাকাও যায়। আর ওর বাবা বললো আমি চা খাবো না, তো আমার জন্য একটু চা করলাম, আর বাবুকে একটুখানি শুধু ওকে বিস্কুট দিয়ে চুবিয়ে খাওয়ার জন্য দেব, তো ওদেরকে দিয়ে পড়তে বসাবো। তো সেই মতো আমি ঘরে গিয়েছি। আর আজকে জানেন তো কি হয়েছে, তো আমি যে মগটাতে জল খাই সেই মগটা আজকে বিকেলবেলায় আমি মাজতে গিয়েছি, মাজতে গিয়ে এমন অবস্থা হয়েছে, ভাগ্যিস আমার হাতটা কাটেনি, কিছু হয়নি, কিন্তু মগের মানে হ্যান্ডেলটাই ভেঙে গেছে, দেখে বুঝতে পারছেন যে হ্যান্ডেল নেই। তো যাই হোক ওটাই ভেঙে গেছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম, মানে খুলে গেছে একদম, তো ওটা তো আর লাগানো যাবে না। তো এখন আমি চা বিস্কুটটা খেয়ে নিই, আর ওদিকে বাবুও খেয়ে নেবে। তো ভিডিও করছিলাম, তারপরে না রাতে আর ভালো লাগছিল না, আমার পায়ে ভীষণ যন্ত্রণা করছিল, ওই যে নকুনি হয়েছে কমছেই না, কিভাবে যে কমবে মানে বুঝে উঠতে পারছি না।
তো যাই হোক, এর আগে তো ওষুধ খেয়েছি, তখন কমে গেছিলো, আবারও হয়েছে। তো ওই গরম জল করেছিলাম একটুখানি নুন আর ভিনিগার দিয়ে, সেটার মধ্যে কিছুক্ষণ পা চুবিয়ে রাখতে বলছিল বরমশাই, তো সেটাই করছিলাম। আর খুব ব্যথা করছিল, ভালোও লাগছিল। তো বন্ধুরা, আজকের মতো এইটুকু ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।